সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজের স্কুল। চট্টগ্রাম কলেজের স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ এর উপর পাঠ উপস্থাপন করব। আজকে এই পাঠ শেষে তোমরা অসমতা ও সমতার তুলনা করতে পারবে, সমীকরণ এবং তার প্রকারভেদ বলতে পারবে, সমীকরণের সমাধান ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করতে পারবে, সমীকরণের বৈশিষ্ট্য বলতে পারবে, প্রতিস্থাপন পদ্ধতি ও অপনয়ন পদ্ধতিতে সমীকরণের সমাধান করতে পারবে। চলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিক্তি বা দাঁড়িপাল্লার সাথে পরিচিত হই। এই নিক্তি দুই পাশে দুটি বাটি বা প্যান থাকে। আমরা বাম পাশেকে বাম পক্ষ এবং ডান পাশকে ডান পক্ষ বলতে পারি, এবং যে কাঁটাটা যেখানে আছে যদি ব্যালেন্স থাকে, এটা অর্থাৎ ভারসাম্য অবস্থায় থাকে, তখন আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। এই ধরনের বাটখারা আমরা প্র্যাকটিক্যাল রুমে পদার্থবিজ্ঞান ও রসায়নে ব্যবহারিক পরীক্ষাগারে আমরা ব্যবহার করি। সেখানে বাটখারার যে ওজন বাক্স, হোয়াইট বক্স এ থাকে 1 গ্রাম একটি, 2 গ্রামের দুটি, 5 গ্রাম একটি, 10 গ্রাম একটি, 20 গ্রামের দুটি, 50 গ্রামের একটি এবং 100 গ্রামের একটি ওজন থাকে। এগুলোর সাহায্যে আমরা পরিমাপ করি। এখন ভারসাম্য অবস্থায় আমি ডান পাশে একটা 1 গ্রাম দিলাম, তখন দেখব ডান পাল্লাটা ভারী হয়ে গেল, তখন বলতে পারি 0<1। আবার বাম পাল্লায় আমি 5 গ্রাম এবং ডান পাল্লায় যদি আগে যে 1 গ্রাম রেখেছিলাম সেখানে 2 গ্রাম রাখি, তখন দেখব বাম পাল্লাটা ভারী হয়ে গেল, তখন বলবো 5 গ্রাম 2 গ্রামের চেয়ে বেশি। এভাবে আমরা লেস দেন গ্রেটার দেন এই ধরনের সম্পর্ক পাই, যাকে আমরা বলি অসমতা বা ইনইকুয়ালিটি। তাহলে যে সম্পর্কে দুটি সংখ্যা বা রাশির মধ্যে অসমান তুলনা করে তাকে অসমতা বলবে। এবার আমরা সমতার সাথে পরিচিত হই। দেখো, আমি বাম পাশে যদি 5 গ্রাম এবং ডান পাশে 2 + 2 + 1 গ্রাম দিই, তখন দেখবো আমার নিক্তিটা সমতায় আছে, ব্যালেন্সে আছে, তখন এই সম্পর্ককে আমরা বলবো সমতা। তাহলে তার সংজ্ঞা দ্বারায় সমান চিহ্ন সম্বলিত উক্তিকে সমতা বলে। এটাতে অসমান চিহ্ন ছিল, আর এখানে সমান চিহ্ন। এটা একটা উক্তি বা স্টেটমেন্ট। এখন আমি এমন একটি বাটখারা নিলাম যার এই সংখ্যাটা উল্লেখ নাই মনে করছি, সেটাকে ধরে নিয়েছি x। সেটা বাম পাশে রেখে ডান পাশে আমি 5 গ্রাম দিলাম, দেখলাম পাল্লাটা সমতায় আসে না। এরপরে আমি বাম পাশে 1 এবং 2 গ্রাম যোগ করলাম, তখন দেখি সমতায় আসছে। তাকে আমরা x + 1 + 2 = 5 লিখতে পারি। এই স্টেটমেন্টটা বা এই উক্তিটা আমরা বলবো একটি খোলা বাক্য, ওপেন স্টেটমেন্ট। এই খোলা বাক্য কারণ এখানে একটি অজ্ঞাত রাশি বা চলক x ব্যবহৃত হয়েছে। এই চলক যখন ব্যবহৃত করা হয়েছে, এই চলকের আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 1 এবং কেবল চলক একটি। এই ধরনের সমীকরণকে আমরা লিখি x + b = 0 আকারে, যেখানে a শূন্য নয়। এই ধরনের সমীকরণকে বলা হয় সরল রৈখিক সমীকরণ বা সিম্পল লিনিয়ার ইকুয়েশন। এবার আমরা যদি x এর পরিবর্তে দুটি চলক x এবং y বিবেচনা করি, এখানে দুটি ওজন অজানা থেকে যায়, যার সাথে 1 এবং 2 বাম পাশে যোগ করে ডান পাশে tan এর সমান হয়, তখন তাকে আমরা বলবো একটি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ।
এখানে এক্স এবং ওয়াই প্রত্যেকের শক্তি হচ্ছে 1 এবং চলক দুটি, যার সাধারণ আকার হলো x প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, যেখানে এ বি শূন্য হবে না এবং এ বি সি প্রত্যেকের ধ্রুবক, x এবং y হচ্ছে চলক। এবার আমরা এই সমীকরণে যখন একটা জোট নিব, মানে দুটো এই ধরনের সমীকরণ নিব, অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c সমান 0, এটাকে আমরা c1 লিখি, যেহেতু আমাদের এখানে পরেরটাকে c2 আছে। যখন আরেকটা সমীকরণ নিলাম a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, দুটো সমীকরণকে যখন একসাথে নিব তখন তাদেরকে বলবো সরল সহ সমীকরণ। এই সমীকরণগুলো থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারি, y এর মান নির্ণয় করতে পারি। এই x এবং y এর যে মান নির্ণয় করে পাই তাকে আমরা বলি সমাধান বা মূল। যে মান দ্বারা সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, অর্থাৎ সমীকরণ সিদ্ধ হয়, সিদ্ধ মানে এখানে স্যাটিসফাই বোঝায়, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেলে তাকে আমরা বাংলায় সিদ্ধ বলি। সেই মানকে বলা হচ্ছে সমীকরণের সমাধান বা মূল। এবার আমরা যদি এই x ও y এর মনে করছি x এর মান কোন সমীকরণ থেকে y এর মান পেলাম b, যাকে আমরা এই প্রথম বন্ধনীর সাহায্যে মানগুলোকে জোড় আকারে প্রকাশ করতে পারি, যাদেরকে বলা হয় ক্রমজোড় বা অর্ডার পেয়ার। পেয়ার মানে জোড়। এই জোড়ের আকারে আমরা সমীকরণের সমাধানকে প্রকাশ করি। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা জানি আমরা, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলে। এখানে এক জোড়া উপাদান, একটি x একটি y, x আমরা প্রথমে নিয়েছি সেই জন্য এটা এখানে প্রথমে আসছে। তাহলে কোনটি প্রথমে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে প্রত্যেকের অবস্থান নির্দিষ্ট, আমরা এদের অবস্থান চেঞ্জ করতে পারি না, যেটা সেটের বেলায় চেঞ্জ করতে পারি, তখন তাকে বলা হয় ক্রমজোড়। এখন আমরা সমীকরণের বৈশিষ্ট্য জানব। আমরা সমীকরণে যে গাণিতিক পরিবর্তন করে যে মূল নির্ণয় করি, সেই মূল নির্ণয় করতে গেলে সমীকরণের মধ্যে যেসব অপারেশন করা যায়, যেসব প্রক্রিয়া প্রয়োগ করা যায়, সেগুলোর সাথে আমরা পরিচিত হব। তাকে আমরা এখানে সমীকরণের বৈশিষ্ট্য বলছি। এই বৈশিষ্ট্য দেখো, এটা যদি আমাদের পাল্লা হয়, এই পাল্লায় এটা যদি আমাদের এই সূচক কাটাটা হয়, তখন আমি বাম পাশে যদি একটা সার্কেল বৃত্ত এবং ডান পাশেও যদি একটা সার্কেল রাখি, তখন দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা উভয় পাশে সমান থাকছে। উভয় পাশে সমান থাকার কারণে আমরা বলবো এটা মানের কোনো পরিবর্তন হয় না, এটা ব্যালেন্স আছে। অর্থাৎ নিকটিটা শুরুতে যেরকম ব্যালেন্স ছিল সে ব্যালেন্স অবস্থায় আছে, কারণ আমার বাম পাশে এবং ডান পাশে একই বৃত্ত বসিয়েছি। এই বৃত্ত অবস্থার পরে আমরা উভয় পাশে এখানে প্রথম ধাপে একটি করে বর্গ যোগ করলাম। লেফট হ্যান্ড সাইড প্লাস 1 স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড প্লাস 1 স্কোয়ার। এই বর্গযুক্ত একই রকম বলে তাতেও তার মানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নিকটিটা সমতায় থাকবে। তার মানে কি দাঁড়ালো, কোনো সমীকরণে উভয় পক্ষে আমরা যদি একই সংখ্যা যোগ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না, সমীকরণের সমান চিহ্নটা ঠিক থাকবে। সমীকরণে আমরা উভয় পক্ষে একই সংখ্যা যোগ করতে পারি। এটা হলো সমীকরণের প্রথম বৈশিষ্ট্য। এরপরে দেখো, আমি উভয় পক্ষ থেকে বৃত্তগুলো নিয়ে ফেললাম, তাহলে বৃত্ত একটা করে কমে গেল, তখন সার্কেলগুলো আছে, তখন সমীকরণ ভারসাম্য অবস্থায় আছে। অর্থাৎ লেফট সাইড থেকে একটি বৃত্ত মাইনাস করেছি, রাইট হ্যান্ড সাইড থেকে একটি বৃত্ত মাইনাস করেছি, তখন সেটা সমতায় আছে। অর্থাৎ সমীকরণ থেকে আমরা একই সংখ্যা, অর্থাৎ সমীকরণ উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করতে পারি। এবার দেখো, এই একটা স্কোয়ারের 6 গুণ নিলাম, 6 লেফট হ্যান্ড সাইড ইন্টু 6 স্কোয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডকে আমরা 6টা স্কোয়ার, 1 2 3 4 5 6, এই পাশেও ঠিক 6টা হয়ে গেল। তখনও দেখা যায় যে তার মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ অশূন্য সংখ্যা দ্বারা সমীকরণে উভয় পক্ষে গুণ করলে
তার মান অপরিবর্তিত থাকে। এবার এই 6টা বর্গকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তখন 3টা করে বর্গ হয়ে গেল, তাও সমীকরণের মান অপরিবর্তিত। তাহলে এখানে আমরা বলতে পারি কোনো অশূন্য সংখ্যা দ্বারা সমীকরণকে ভাগ করলে তার মান অপরিবর্তিত থাকে। তাহলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4 প্রক্রিয়ায় সমীকরণের মান যে অপরিবর্তিত থাকে তা জানলাম। শুধু এটুকু মনে রাখতে হবে, গুণ এবং ভাগের বেলায় আমরা যে সংখ্যা নিব সেটা শূন্য নিতে পারবো না। শূন্য দিয়ে গুণ করলে উভয়পক্ষ শূন্য হয়ে যায়, শূন্য দিয়ে ভাগ করলে আমরা তার মান নির্ণয় করতে পারি না, সেই জন্য ভাগের বেলায় নিতে পারবো না। এবার আমরা সমীকরণের যে সমাধান করা যায় সেটা নিয়ে একটু পরিচিত হই। আমরা প্রথমে জানবো যে পরীক্ষা এবং ত্রুটি পদ্ধতি, যেটাকে বলা হয় ইংরেজিতে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। মনে করো আমি 4x সমান 8 একটা সমীকরণ নিলাম। এটা একটা সরল সমীকরণ। এই সমীকরণে অজানা রাশি হচ্ছে আমাদের x। এই অজানা রাশি x এর সাহায্যে আমরা এই সমীকরণ বাম পক্ষ ডান পক্ষ কখন সমান হয় সেটা দেখব। x এর মান লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আমি x এর মান 1 বসালাম। 1 বসালে বাম পক্ষ 4, আমাদের ডান পক্ষ সবসময় 8 আছে। x এর মান যখন 2 বসালাম তখন এটা 4 দুগুণ 8 হয়ে যায়। এই বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে আমরা বলবো এর সমাধান, নির্ণয় সমাধান x এর 2 এর মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ, নির্ণয় সমাধান সমান লিখতে পারি আমরা x সমান 2। এটা হলো যে আমাদের পদ্ধতির নাম হলো পরীক্ষা এবং ত্রুটি পদ্ধতি। পরীক্ষা এবং ত্রুটি পদ্ধতি। এবার দেখো, আমাদের যখন x প্লাস y সমান মনে করো 1 আছে, এই সমীকরণকে আমরা এভাবে সমাধান করতে পারি। x এর মানের জন্য y এর মান, অসংখ্য সমাধান পাবো। x এর মান, y এর মান বসিলে এটা কখন 1 হয়, আমাদের এখানে ডান পক্ষে 1 আছে। আমি অথবা এটাকে যদি আমি লিখি যে y সমান 1 মাইনাস x, আমাদের ছিল x প্লাস y সমান 1, y সমান 1 মাইনাস x। x এর মান আমি যদি এখানে 0 বসাই তাহলে y এর মান পাই, x এর মান 0 বসালে y এর মান 1, x এর মান 1 বসালে y এর মান 1। এভাবে এই x y এর একঘাত সমীকরণে আমি অসংখ্য বিন্দু পাবো। এবার যদি আমার কাছে আরেকটা সমীকরণ থাকে, সেই সমীকরণটা যদি হয় যে x মাইনাস y সমান 0, এই সমীকরণে আমি যদি বের করি y সমান x পাবো, সেখান থেকে আমি x y এর মান বের করতে পারি। x এর মান, y এর মান, x এর মান 0 বসালে y এর মান 0, x এর মান 1 বসালে y এর মান 1। এই দুটা সমীকরণের জন্য, এটা সমীকরণ যদি আমি 1 বলি, এই সমীকরণ যদি 2 বলি, এই দুটা সমীকরণের জন্য সাধারণ সমাধান হচ্ছে 1 1। আমি যেটা বলতে পারি x y সমান 1 1। তখন এই 1 1 হবে উভয় সমীকরণের যুগপৎ সমাধান। এই যুগপৎ সমাধানটা আমরা বের করেছি পরীক্ষা ও ত্রুটি পদ্ধতিতে। এখন সেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে বের করব, পরে অপনয়ন পদ্ধতিতে বের করব। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা সরাসরি কিভাবে সংখ্যা পাতন করে সমীকরণের উভয় পক্ষ সমান দেখিয়ে সমাধান করি সেটা আমরা দেখতে পেলাম। সেটা একটা দীর্ঘ পদ্ধতি, কোন মানের জন্য কখন সিদ্ধ হয় সেটা আমরা করতে করতে গিয়ে একসময় সেটা পেয়ে যাব। সেই জন্য এটা একটা দীর্ঘ পদ্ধতি। এই দীর্ঘ পদ্ধতি না করে তোমাদের বইতে 4টা পদ্ধতি লিখেছে, একটা প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে এছাড়া একটা লৌকিক পদ্ধতি আছে। 9 10-এ গিয়ে
আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি আছে। আমরা এখন জানব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা অনুশীলনী 6.1 যাচ্ছি। লিখো অনুশীলনী 6.1। এই 6.1 আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান পদ্ধতিতে সমাধান জানবো। সেটা হচ্ছে প্রশ্ন 2 নম্বর। আমরা সরাসরি 2 নম্বরের প্রশ্নে যা দেওয়া আছে তাকে আমরা লিখি প্রদত্ত সমীকরণ। যে সমীকরণগুলো দেওয়া আছে তাকে লিখতে পারি প্রদত্ত সমীকরণ। সমীকরণ দুটো হচ্ছে 2x প্লাস y সমান 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ হলো x মাইনাস y সমান 1, এটা 2 নম্বর সমীকরণ। দেখো এখানে এই দুটো সমীকরণ থেকে প্রথমে কাজ হবে যে কোনো একটি সমীকরণ হতে দুটি চলকের মধ্যে একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা 2 নং হতে এখানে দুটি চলক x এবং y, সেখান থেকে আমি যে কোনো একটা মান অপরটির মাধ্যমে বের করব। 2 নং হতে পাই আমরা সেখান থেকে x বের করতে সহজ হয়, y এর মানও বের করা যায়। x সমান লিখতে পারি 1 প্লাস y, যেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এটা হলো প্রথম ধাপ। আমরা দুটো চলকের মধ্যে যে কোনো একটি সমীকরণ থেকে একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করছি। এই মানটাকে আমরা অপসমীকরণে বসাবো। এটা হলো আমাদের খ। তাহলে 3 হতে সম্পর্ক হলো x সমান 1 প্লাস y, 1 নঙে বসিয়ে পাই। এখন আমরা 2 ইন্টু x এর মান আছে 1 প্লাস y সমান 5, বা 2 প্লাস 2y প্লাস 5 সমান 5, বা আমরা 2y প্লাস 5 এর দিকে যোগ করলে কত হয়, এটা আমাদের y। তাহলে y হয় 3y প্লাস 2 সমান 5, বা 3y সমান 5 মাইনাস 2, বা 3y সমান আমরা পাবো 3, বা y সমান 3/3, সুতরাং y সমান 1। আমরা y এর মান 1 পেলাম। এই y এর মান আমরা 3 নঙে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। সেজন্য আমরা y এর মান 3 নঙে বসিয়ে দিই। এরপর আমরা লিখতে পারি y এর মান 3 নঙে বসিয়ে পাই। y এর মান 3 নঙে বসিয়ে পাইলে কি আমরা সরাসরি মানটা বসিয়ে দিতে পারবো। x সমান 1 প্লাস 1, তাহলে আমরা x সমান পেলাম 2। এটা হচ্ছে আমাদের সমাধান, যেটাকে আমরা ক্রমজোড় আকার লিখব। নির্ণয় সমাধান x, y। x এর মান আমরা 2 পেয়েছি, আর y এর মান পেয়েছি 1। এটা হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কের সমাধান। আমরা যা যা করেছি সেটা আবার এখানে নিয়মগুলো পড়ে যাচ্ছে। শেষে এসে প্রাপ্ত মান যে কোনো সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। আমরা যে y এর মান পেয়েছি সেটা উপরে যে দুটো সমীকরণ সেগুলো তো বসাতে পারি, আমরা 3 নঙে বসিয়ে অপর চলক x এর মান বের করেছি। এটা হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের অঙ্ক। এরপরে আমরা 7 নম্বর অঙ্ক করি, তাও প্রতিস্থাপন পদ্ধতি। 7 নম্বর অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ে আমরা লিখি। 7 নম্বর, প্রদত্ত সমীকরণ। আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে সেটা হচ্ছে x প্লাস by সমান ab, আর এর পরটা হচ্ছে bx প্লাস ay সমান ab। আমরা প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, পরটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা সমীকরণ 1 হতে পাই আমরা এখান থেকে y এর মান বের করি। by সমান ab মাইনাস ax, সুতরাং y সমান b ভাগ হয়ে যাবে
এ বি মাইনাস এক্স, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই মানটা আমরা এখন বের করেছি, এটা 1 নঙে বসাবো, 2 নঙে। 1 নঙে বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে, কোনো সমাধান আসবে না, চলক সব চলে যাবে। সেজন্য আমরা 1 নঙে বসাবো না, যে সমীকরণ থেকে বের করবো সেখানে বসাবো। তাহলে লিখবো 3 হতে ওয়াই সমান এ বি মাইনাস এক্স বাই বি, 2 নঙে বসিয়ে পাই, 2 নঙে বসিয়ে পাই। তাহলে আমাদের বি এক্স ঠিক থাকবে এ ইন্টু ওয়াই এর জায়গায় এই মানটা বসাবো, এ বি মাইনাস এক্স সমান এ বি, বা আমরা একটা লসাগু নিলে বি হয়, এটা উপরে গুণ হবে, বি বি গুণ হলে বি স্কোয়ার এক্স, বা এখানে এ দিয়ে গুণ করে দিই, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স সমান এ বি। এটা আর গুণন করি আমরা, বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স সমান এ বি স্কোয়ার। এটা আর গুণন বা বজ্রগুণ হয়েছে। আমরা এক্স বাম পক্ষে রাখবো, চলকগুলো বাম পক্ষে রাখবো, আর যেগুলো আমাদের ধ্রুবক এখানে আমরা এক্স কে চলক বিবেচনা করব, আর এ বি কে ধ্রুবক বিবেচনা করেছি। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে এ বি কমন গেলে বি মাইনাস এ, এটুকু পেলাম আমরা। আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা, সেই জন্য এক্স আমরা বাম পক্ষে এনেছি এবং ডান পক্ষে ধ্রুবকগুলো নিয়ে গেছি, অর্থাৎ চলকের মান ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করার লক্ষ্যে আমরা এভাবে এগাচ্ছি। এক্স সমান এ বি ইন্টু বি মাইনাস এ, ধরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা ভাঙাতে পারি, ভাঙালে হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, এ বি ইন্টু বি মাইনাস এ। বি মাইনাস এ উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে এ বি, আমরা বি প্লাস এ কে এ প্লাস বি লিখলাম। এখন আমরা এক্স এর মান আমাদের 3 সমীকরণে বসাই। সমীকরণ 3 এ এক্স সমান, এক্স এর মান বসাই, আমরা মান বলতে পারি এটা, যেহেতু ডান পক্ষে চলক নাই, এক্স এর মান বসিয়ে পাই। তাহলে আমাদের 3 নম্বর সমীকরণ যেটা, সেখানে আমরা মান বসাবো। 3 নম্বর সমীকরণে মান বসালে তাহলে দাঁড়ায় ওয়াই সমান এ বি মাইনাস এ ইন্টু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তারপরে আমরা পাচ্ছি ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের এখানে লবের কাজটা আমরা করে ফেলতে পারি, এটা গুণ হবে উপরে, আমরা সরাসরি সরল করতে পারি, অথবা গুণ দিয়ে তুমি একটা লাইন বাড়ি লিখতে পারো, এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি ডিভাইডেড বাই বি। এর পরবর্তীতে আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। এই পর লাইন আমরা উপরে লিখে, এটা ওয়াই সমান উপরে গুণ করে দিই আমরা, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি, বা ওয়াই সমান, এখানে একটু তো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এ বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি। এই বি নিচে একটা 1 আছে মনে করতে পারি, আমরা বোঝার সুবিধার জন্য এই 1 ব্যবহার করেছি। এখানে আমরা এটাকে উল্টে লিখলে 1/b গুণ ভাগ হয়ে যাবে, পরের রাশিটা আমরা উল্টাই দিই, লবকে হর করি, হরকে লব করি, সুতরাং y সমান পাই এ বি বাই এ প্লাস বি। এটা আমাদের সমাধান, নির্ণয় সমাধান। এক্স ওয়াই সমান, এক্স এর মান পেয়েছি যা, ওয়াই এর মানও তা পেয়েছি। এটা এই অঙ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা হলো আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আমরা এখন বইয়ের অঙ্কে যাচ্ছি। বইয়ের এই অনুশীলনীর অঙ্ক প্রথমে আমরা 16 নম্বর অঙ্ক করি, অপনয়ন পদ্ধতি। অপনয়ন মানে আমাদের কাজ হচ্ছে, এখানে দুটো চলক থাকবে, এই দুটো চলকের মধ্যে যে সংখ্যা সহগ আছে, এই সংখ্যা সহগগুলো আমরা সমান করব। সমান করার পর যখন তাদের মধ্যে, সমীকরণ হচ্ছে 3x
মাইনাস 2y সমান 5। আরেকটা সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y সমান হচ্ছে 12। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। আমরা প্রথম কাজ হচ্ছে সংখ্যা সহগ সমান করব। তাহলে আমরা 1 নংকে অল্টারনেটিভ সংখ্যা দিয়ে গুণ করি। এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে দুটো 6 হয়ে যাবে। 1 নংকে 3 দ্বারা, 1 নংকে 1 নং মানে 1 নং সমীকরণ, 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা গুণ করাই, 3 দিয়ে গুণ করলে এটা 9x, সমীকরণ উভয়কে গুণ করবো, মাইনাস 6y সমান 3 5 15, 2 দিয়ে গুণ করলে 4x, 3 গুণ 6, 12 গুণ 24। আমরা এটুকু পেলাম। এখন এই দুটাতে কিন্তু আমরা সংখ্যা পরম মান সমান, নিচে দুটা 6x কিন্তু চিহ্ন দুটা বিপরীত, সেজন্য আমরা এখানে যোগ করব। যোগ করলে এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটা যোগ হবে 9 4 13x সমান 5 4 9 39 পাই। সেখান থেকে 1 সমান ভাগ হয়ে যাচ্ছে, সুতরাং 1 সমান 3। এই x এর মান এটা আমরা 1 অথবা 2 যে কোনো একটাতে বসাই। আমরা x এর মান 1 2 যে কোনো একটাতে বসানো হয়, 2 নংয়ে বসিয়ে পাই 2 নংয়ে আমরা x এর মান বসাই। তাহলে 2 × 3, x এর মান 3 প্লাস 3y সমান 12 বা 6 প্লাস 3y সমান 12। এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান বের করলে আমাদের সমাধান হয়ে যাবে, বা 3y সমান 12 minus 6 বা 3y সমান 6 বা y সমান 6/3, সুতরাং y সমান 2। সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে x এর মান y এর মান, x এর মান পেয়েছি আমরা 3, y এর মান 2। দেখো এখানে যে ধাপগুলো আমরা যখন সংখ্যা দিয়ে গুণ করে সমান করেছি, সমান করার পর তারপর যোগ বা বিয়োগ করে আমরা যে কোনো একটা চলকের মান বের করেছি, সেই চলকের মান অপর বা যে কোনো একটা সমীকরণে বসালে অন্য চলকের মান বেরিয়ে হয়ে যাবে। এটা হলো তোমাদের অপনয়ন পদ্ধতি। আমরা অপনয়ন পদ্ধতি আরেকটা অঙ্ক করি, 17 নম্বর অঙ্ক। এটার সাথে এটা একটু ব্যতিক্রম আছে। আমরা এই অঙ্কে অর্থাৎ 16 নম্বর অঙ্কে সংখ্যা সহগ সমান করার পর তারপর আমরা দুই রকম চিহ্ন পেয়েছিলাম, তখন আমরা যোগ করেছি। কিন্তু একই চিহ্ন হয়ে গেলে, হয়তো যোগ অথবা বিয়োগ হয়ে গেলে, তখন আমাদের কাজটা কিন্তু যোগ করলে হবে না, তখন বিয়োগ করতে হবে। এই ধরনের একটা অঙ্ক হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা আমরা একটু করে নিই। 17 নম্বর আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো লিখি। 4x minus 3y, 4x minus 3y সমান হচ্ছে -1, এটা সমীকরণ 1। এরপরের সমীকরণ হচ্ছে 3x minus 2y সমান হচ্ছে 0, সমীকরণ 2। আমরা এখানে x অথবা y সমান করব। যদি আমরা y সমান করতে চাই, 1 নংকে আমরা 2 দ্বারা, 2 নংকে আমরা 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এটাকে আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 8x minus 6y সমান -2। তারপর এটাকে 3 দিয়ে গুণ করলে 9x minus 6y সমান 0। এই দুটো একই চিহ্ন, সেই জন্য আমাদের এখানে বিয়োগ করতে হবে। এই দুটো যদি যোগ চিহ্ন হতো তখনও বিয়োগ করতে হতো, যদি বিপরীত চিহ্ন হয় তখন আমরা যোগ করবো, এটুকু আমরা মনে রাখতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে -x সমান -2 বা x সমান 2 আমরা বলবো -1 দ্বারা গুণ করে। এটা হচ্ছে আমাদের x এর মান। এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। সমীকরণ 2 এ বসাই, x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। 2 নংয়ে আমরা x এর জায়গায় 2 বসাবো, 3 × 2 -2y সমান 0। তার মানে আমরা পাচ্ছি কি এখান থেকে 3 × 2 = 6, 6 - 2y সমান 0, বা 6 সমান 2y, বা এখান থেকে আমরা
ওয়াই এর মান বের করব, বা লিখতে পারি 2y সমান 6 বা y সমান 6/2, সুতরাং y সমান 3। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখতে পারি x এর মান 2, y এর মান 3। সুতরাং নির্ণয় সমাধান x এর মান, y এর মান, x এর মান হচ্ছে আমাদের 2, y এর মান 3। এই হলো তোমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা উপস্থাপন করলাম। এখন তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব, একটা সৃজনশীল প্রশ্ন দিব। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা এই অঙ্কগুলোর আলোকে তোমরা সমাধান করবে। বাড়ির কাজ তোমরা লিখে না, বাড়ির কাজ আমরা লিখে এখন একটি সৃজনশীল প্রশ্ন আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এখন তোমরা বাড়ির কাজের জন্য রেডি। লেখো বাড়ির কাজ। হ্যাঁ, 7x minus 3y সমান 31 ও 9x minus 5y সমান 41 দুটি সরল সমীকরণ। ক প্রসঙ্গ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করার ধাপগুলো লিখো। সমাধান নির্ণয় করার ধাপগুলো লিখো। আমরা এখানে এটার মান হচ্ছে 2, এখানে আমরা ধাপগুলো লিখেছি। এখানে হচ্ছে অপনয়নের ধাপ, উপরে হচ্ছে প্রতিস্থাপনের ধাপ। এইটুকু লিখে দিলেই তোমাদের কয় উত্তর হয়ে যাবে। খ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। এটার মান 4। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান করেছি দুটো অঙ্ক, সেইখানে নিয়মটা ফলো করলে হবে। এবার ঘ প্রশ্ন, অপনয়ন পদ্ধতিতে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান বের করে ক্ষয়ের সমাধানের সত্যতা যাচাই করো। এই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজ লিখে নাও। এখন তোমাদের সাথে আমার এই অপনয়ন পদ্ধতি যে সমাধান, সেই সমাধানটা আমরা যে এখানে নিয়মগুলো আমি একবার পড়ে শোনাই, তোমরা এর মধ্যে লিখতে থাকো। উভয় সমীকরণকে পৃথকভাবে গুণ করে চলকের সহগের সাংখ্যিক মান সমান করা। সমানকৃত সহগ একই ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে যথাক্রমে বিয়োগ ও যোগ করতে হবে। এতে এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে, যেটাকে আমরা x + b = 0 লিখেছি। এই ফর্মে আসবে। সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করবে। মানে এখানে যে সরল সমীকরণ আসছে সেটা সরল সমীকরণের সমাধান করবে। ঘ প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণ বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। এ হলো অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা গ নম্বর সমাধান করবে। এইখানে যে সমাধান আসবে সেই সমাধান আমাদের খ এ যে সমাধান পেয়েছি তার সাথে মিলে যাবে। তুমি লিখবে যে ক্ষয়ের সমাধানের সমান
তাহলে সমাধান সত্যতা যাচাই হলো, একই সমাধান আসবে। যেহেতু সমীকরণ নির্দিষ্ট, আমরা বলেছি এই সমীকরণ দুটো মূলত অনির্ভরশীল এবং এটাকে কনসিস্টেন্ট বা সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ বলে, তখন তাদের সমাধান কিন্তু হয় একটি। এটার কারণ হলো যে আমরা এগুলো কিন্তু আসলে কিন্তু রৈখিক সমীকরণ, সরলরেখা সমীকরণ। আমরা জ্যামিতিতে করলে এগুলো প্রত্যেকটা সরলরেখা পাবো। এখানে দুটো সরলরেখা আসবে, এই সরলরেখা দুটি পরস্পর একটি কমন বিন্দুতে ছেদ করবে, সেই কমন বিন্দুটা হচ্ছে তাদের সমাধান। সেই জন্য আমরা সমাধান দুটো সমান পাবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার শুভ কামনা করছি। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।